ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 14 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে পপি ফুল। তো এখানে প্রথমেই আমি হচ্ছে পপি ফুলগুলো শেপ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এখানে আমি যে কয়টা ফুল আজকে আর্ট করব সবগুলোই কিন্তু ফ্রি হ্যান্ডে আগে ড্রয়িং করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে হচ্ছে শেপগুলো দিয়েছি। তো এখানে আমি বেশ কয়েকটাই হচ্ছে আজকে পপি ফুল দেখাবো আপনাদেরকে। এখানে আমি বাসন্তী কালারটা দিয়ে ফুলের শেপগুলো দিয়ে দিয়েছি। কমলা কালার, বাসন্তী কালার এবং লাল কালার, এই তিনটা কালার মিলিয়ে হচ্ছে আজকে এই পপি ফুলগুলো আর্ট করা হবে। তো এরপর হচ্ছে এখন জাস্ট পাপড়িগুলো ভরাট করব। দেখেন এখানেই কিন্তু হচ্ছে আপনাদের দেখার বিষয়টা, এটা কিন্তু খুবই সুন্দরভাবে ফিনিশিং আনতে হবে। এখানে দেখেন আমি সামান্য পরিমাণ লাল কালারটা নিচ্ছি এবং কমলা কালারটা, এই দুইটা কালার মিক্স করে তারপর হচ্ছে পাপড়িগুলো আর্ট করতেছি। যেহেতু আমি আগে ফুলের শেপগুলো দিয়েছি বাসন্তী কালারটা দিয়ে, এই জন্য কিন্তু বাসন্তী কালারটা একটা আউটলাইনের মতো আছে। এজন্য কিন্তু মাঝের জায়গাটা আমি কি কালার রাখবো সেটা কিন্তু ভালোভাবে বোঝা যায়। এবং মাঝের দিকটা আমি হচ্ছে লালের সাথে সামান্য পরিমাণে কমলা কালারটা মিক্স করে কালারটা দিয়ে তারপর হচ্ছে আমি মাঝের দিকটা রাখতেছি। দেখেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে ফিনিশিং আনতে হবে। মানে এই ফুলগুলো আর্ট করতে কিন্তু অনেকটা সময় লাগে, যেহেতু ডিটেলসে কাজ আছে। তো এখানে কিন্তু পাপড়িগুলো আলাদা আলাদা বোঝায়। তো আমি এখন যেই ফুলটা আর্ট করতেছি এই ফুলটা হচ্ছে একদম ফুটান্ত, এই জন্য হচ্ছে এটার উপরে দুইটা লেয়ারে কাজ করব, মানে দুইটা লেয়ারে পাপড়ি হবে। আর প্রথম যেই ফুলটা এঁকেছি ওইটা ছিল হচ্ছে মানে উপরের দিকে, মানে এক সাইডটা দেখা যাচ্ছে আর কি ফুটে আছে সেটা। এখন আবারও কিন্তু একটা উপরের দিকে ফুটে আছে, এইভাবে করে হচ্ছে শেপের ফুল আর্ট করতেছি। তো পাশে যে রয়েছে ফুটন্ত ফুল একটা ভরাট করেছি, ওটাতে কিন্তু দুইটা লেয়ারের কাজ, সেটা দেখেই বুঝতে পারতেছেন। নিচের যে লেয়ারটা আছে ওইটাতে কিন্তু পাপড়িগুলো গাঢ় কালার দিয়েছি এবং পাপড়ির হচ্ছে আউটলাইনের দিকটাতে বাসন্তী কালার রয়েছে। আর উপরে যে মানে আরেকটা লেয়ারে দিয়েছি ওইটা কিন্তু হচ্ছে বাসন্তী কালারের পাপড়িগুলো দিয়েছি। দেখেন আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে। এইভাবে করে কিন্তু ফিনিশিংটা সুন্দর করলে একদমই ন্যাচারাল লাগে দেখতে। দেখেন এখানে কিন্তু আমি আলাদাভাবে বোঝাই নেই যে পাপড়িগুলো আমি আলাদাভাবে আর একটা কালার করেছি। হ্যাঁ, এরকম কিন্তু না, এখানে দেখেন একদমই ন্যাচারালভাবে করা আছে। মানে একটা কালারের সাথে আরেকটা কালার খুব সুন্দর করে মিক্স করে দিতে হবে। তো এখন যে ফুটন্ত ফুলটা অ্যাড করতেছি এটা দেখেন আমি কিন্তু আগে যে শেপগুলো দিয়েছি ওই শেপ অনুযায়ী হচ্ছে ভরাট করতেছি। নিচের লেয়ারের কাজ শেষ আমার গাঢ় কালারটা দিয়ে, নিচের লেয়ারের পাপড়িগুলো আমার অ্যাড করা শেষে এবারে উপরে যে পাপড়িগুলো দিয়েছি সেগুলো আমি বাসন্তী কালারটা দিয়ে অ্যাড করে নিয়েছি। দেখেন এখানে বাসন্তী কালারটা দিয়ে এরপর একদম মাঝ বরাবর হচ্ছে আবার একটু কমলা কালারটা দিয়ে দিয়েছি যাতে আরও বেশি ন্যাচারাল লাগে দেখতে। এটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে ফুলটা ফুটে আছে এবং দুইটা লেয়ারে হচ্ছে এখানে পাপড়িগুলো। আর আর্টিফিশিয়ালও কিন্তু মনে হচ্ছে না, এরকম সুন্দর করে ফিনিশিং আনতে হবে অনেকটা সময় নিয়ে। এখানে আমি হচ্ছে আরও একটা এরকম ফুটন্ত পপি ফুল আর্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা কাজ যত বেশি ডিটেলসে করা হয় তত বেশি সুন্দর হয় এবং একটা কাজের পিছনে যত বেশি সময় দেওয়া হবে ওই জিনিসটা আপনি তত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তো এখানে আমি ছোট্ট একটা কলি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ফুলগুলো শেষ না, ফুলের কিন্তু আরও হচ্ছে ডিটেলস কাজ বাকি আছে। তবে হ্যাঁ, এখন আমি এটাতে কিছুটা পাতা অ্যাড করে দিব। আপাতত রেখে দিয়েছি হচ্ছে ফুলটা একটু কাপড়ের সাথে সেট হওয়ার জন্য, মানে এটার উপরে কাজ করবো আর একটা রং দিয়ে, এই জন্য হচ্ছে জাস্ট একটু রেখে দিয়েছি, সাথে সাথে কাজটা করি নাই। আমি যেখানে পপি ফুলের পাতাগুলো দিচ্ছি এই পাতাতে আমি তিনটা কালার ব্যবহার করেছি, সবুজ কালার, টিয়া কালার আর একটা হচ্ছে কালো কালার। তিনটা কালার মিলিয়ে হচ্ছে এই কালারটা এনে তারপর এটা দিয়ে হচ্ছে পাতাগুলো করেছি। এরপর পাতার আউটলাইনে হচ্ছে আমি কালো কালারটা দিয়ে দিয়েছি। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এরপর এগুলো দেওয়ার পরে আমি ফুলটা যে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম যে ওইটার উপর আরও কাজ করব। তো পাপড়িগুলোকে আরও হাইলাইট করার জন্য এখানে আমি 0 সাইজে তুলি দিয়ে হচ্ছে সাদা কালারটা দিয়ে পাপড়িগুলোকে হাইলাইট করে দিয়েছি। দেখেন এখন আরও বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে পাপড়িগুলো। তো আমি কিন্তু সবগুলো পাপড়ি হচ্ছে সেমভাবে হাইলাইট করে দেব। আর এই কাজটা কিন্তু একদমই হচ্ছে মানে সূক্ষ্মভাবে করতে হবে, আর কাপড়ের উপরে জোরে প্রেস করা যাবে না, তাহলে কিন্তু লাইনারগুলো মোটা হয়ে যাবে। তো এখানে এখনও কিন্তু দেখেই বোঝা যায় যে এখানে দুইটা লেয়ারে কাজ করা হয়েছে। নিচের পাপড়িগুলো গাঢ় কালারের, উপরের পাপড়িগুলো হচ্ছে হালকা কালারের। তো এরকম আউটলাইনারগুলো দিয়ে হাইলাইট করার পরে এরপর হচ্ছে আমি ফুলের মাঝে যে রেণু থাকে ওইটা দিয়ে দিব কালো কালারটা দিয়ে। দেখেন এখন কতটা জীবন্ত লাগতেছে এই পপি ফুলগুলো। তো এটাই ছিল আমার আজকের ক্লাস। আপনাদের কাছে এই পপি ফুলের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং সবাই আমার পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ।